সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ হাইওয়ে পুলিশের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি। বাংলাদেশ হাইওয়ে পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। এখানে টোটাল 3টা পদ রয়েছে: কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহায়ক। তো আমরা জেনে নেব এইসব পদে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনারা কীভাবে আবেদন করবেন ইত্যাদি বিস্তারিত। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হাইওয়ে পুলিশ নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে পূর্ণ লক্ষ্যে নিম্নে উল্লেখিত জেলার নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ আপনাকে আবেদনটা করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, এটা গ্রেড হচ্ছে 13,11,000 থেকে 26,590 টাকা। স্কিল পদের সংখ্যা 3টি। বয়সসীমা 18 থেকে 30 বছর, তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধা সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান, অর্থাৎ বিজ্ঞান বিভাগে অনার্স বা সম্মানের ডিগ্রি এবং তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজি 30 শব্দের গতি থাকতে হবে। 2 নম্বর যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, হচ্ছে গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকার। স্কেল বেতন পদের সংখ্যা হচ্ছে 2টি। 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যাদের মুক্তিযুদ্ধ প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। এই 2টি পদে জামালপুর, চাঁদপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া, রংপুর, ঠাকুরগাঁও এবং পটুয়াখালী জেলা ব্যতীত দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে যাদের এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটি রয়েছে অফিস সহায়ক, এটা হচ্ছে গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা। স্কেল পদের সংখ্যা 3টি। এটা 18 থেকে 30 বছর, আর যাদের কোঠা রয়েছে 32 বছর। এর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাস। এই পদে গাজীপুর, কিশোরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বাগেরহাট, মাগুরা এবং পিরোজপুর জেলা ব্যতীত দেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে যাদের এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শর্তাবলী হচ্ছে 1/11/2022 তারিখে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ, বীর মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। তবে বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনির ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 30 বছর হতে হবে। তো উক্ত নিয়োগে আপনাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আপনাদের আবেদনটা করবেন আপনারা highway.teletalk.com.bd এই ওয়েবসাইটে। আবেদন অনলাইনে আবেদন পূরণ আবেদনের ফি জমাদানের শুরু তারিখ হচ্ছে 10 নভেম্বর 2022 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 30 নভেম্বর 2022 বিকাল 5 ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন করতে আপনাদের প্রয়োজন হবে সকল শিক্ষাগত যোগ্যতা তথ্যসমূহ, তারপর NID অথবা জন্ম নিবন্ধন, এক কপি ছবি, আর যাদের কোঠা রয়েছে কোঠার সপক্ষে সনদ। তো আপনারা আবেদনটি অবশ্যই অনলাইনে করবেন। আর আমরা যে এখানে চার্জ হচ্ছে, আপনারা যে পদগুলো রয়েছে 2টি SMS-এর মাধ্যমে আপনাদেরকে টেলিটকের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে। এখানে কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি পদের জন্য 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 223 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য 112 টাকা আবেদন ফি জমা দিতে হবে। তো আপনারা SMS পাঠানোর নিয়মটা অবশ্যই আপনারা যখন আবেদন করবেন আবেদন ফর্মে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা নিয়ম অনুযায়ী আপনারা SMS-এর মাধ্যমে টেলিটক সিমের মাধ্যমে টাকা পরিশোধ করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা বাংলাদেশ হাইওয়ে পুলিশে আবেদন করতে চান, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক 3টি পদ রয়েছে, আবেদন করতে পারবেন। তবে এখানে যে সকল জেলা উল্লেখ রয়েছে সে সকল জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো জেলাগুলি আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন আপনারা নিজ জেলায় যে কোঠা আছে কি না। তো সবাই ভালো থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবেদনের শেষ তারিখ কিন্তু 30 নভেম্বর 2022 বিকাল 5টায়, আর আবেদন শুরু হবে 10 নভেম্বর 2022 সকাল 10 ঘটিকায়। উক্ত সময়সীমার মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং পেমেন্ট টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রেরণ করবেন। তো সবাই ভালো থাকবেন। আর নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।